আপনারা সমর্থন করছেন জুনিয়র চিকিৎসকদেরকে, তাদের সমস্ত রকমভাবে সাহায্য করা হচ্ছে। সেখানে জানাতে চাইবো আপনাদেরকে যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে জমায়েত ও বিক্ষোভ, আর বিক্ষোভ দেখাবে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, বিক্ষোভ দেখাবে আইএম এর সদস্যরাও। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পাশে সিনিয়র চিকিৎসকেরা। আজ স্বাস্থ্য ভবনে ধর্নাস্থলে যাবেন সিনিয়র চিকিৎসকরা এবং সকাল থেকে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন চলে গিয়েছে, তাদেরকে সমস্ত রকমভাবে সাহায্য করা হচ্ছে, খাবারের বন্দোবস্ত করা হয়েছে, কারণ তারা এই আন্দোলনে তাদের সঙ্গে রয়েছেন। দাবি দাবা পূরণ করতে হবে, একই সঙ্গে অভয়ার বিচার চাই, যেটা প্রত্যেকের একটাই দাবি, সেই দাবিতে সরব হচ্ছেন তারাও। তাই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পাশে বা সিনিয়র চিকিৎসকেরাও আজই স্বাস্থ্য ভবনে ধর্নাস্থলে যাবেন সিনিয়র চিকিৎসকেরা, বিক্ষোভ দেখাবে আইএম এর সদস্যরাও। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি খবর দেখাচ্ছে রিপাবলিক বাংলা আপনাদেরকে, যেখানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে জমায়েত বিক্ষোভ, আর যে বিক্ষোভ দেখাবে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। আরজিকর কাণ্ডের জের অপসারিত আইএম এর মালদা শাখার সভাপতি পদ থেকে অপসারিত চিকিৎসক তাপস চক্রবর্তী। আইএম এর মালদা শাখার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঘটনার দিন আরজিকরের অপরাধস্থলে থাকার অভিযোগ তাপস চক্রবর্তীর বিরুদ্ধে। অর্থাৎ আরজিকরের ঘটনার পর মালদা সেখানে আইএম এবং তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিতে তাকে দেখা গিয়েছিল এবং সেই মোতাবেক এবার এই বিষয়টি সামনে আসছে। অপসারিত আইএম এর মালদা শাখার সভাপতি কে না তাপস চক্রবর্তী, অর্থাৎ সভাপতি পদ থেকে অপসারিত চিকিৎসক তাপস চক্রবর্তী। আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনাটা হয়েছিল, ডক্টর তাপস চক্রবর্তী নিজেই বলেছেন যে সেদিন তিনি সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যদের সঙ্গে, এবং বিভিন্ন মিডিয়ায় আরও বিভিন্ন রকম সংবাদ মাধ্যম থেকেও নানা রকম খবর আমরা পাচ্ছিলাম। সেই ভিত্তিতে আমাদের বিভিন্ন সদস্যদের মনে ক্ষোভ জাগে, যার জন্য আমরা জিবি মিটিং ডাকি এবং জিবি মিটিংয়ে সভাপতিত্ব করার পারমিশন তদানীন্তন সভাপতি ডক্টর তাপস চক্রবর্তী নিজেই আমাকে হোয়াটসঅ্যাপে দেন এবং আমরা জিবি মিটিং করি এবং সেই মিটিংয়ে আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিই যে আপাতত ওই ঘটনার জন্য ডক্টর তাপস চক্রবর্তীকে প্রেসিডেন্ট পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো এবং আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ডক্টর সায়ন্তন গুপ্তকে আমরা অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে বেছে নিই। উনি বলেছেন যে আমি ডক্টর সুশান্ত রায়, ডক্টর সুহিতা পাল, আরও যারা ছিল অভিজ্ঞ, বিরূপাক্ষ বিশ্বাস, ওদের সঙ্গে উনি ডক্টর তাপস চক্রবর্তী সুহিতা পালের গাড়ি করে ওখানে গিয়েছিলেন। ওটা ডক্টর তাপস চক্রবর্তী নিজে আমাকে হোয়াটসঅ্যাপেও বলেছেন। আরজিকর মেডিকেল কলেজে সেমিনার করে। দীপঙ্কর রয়েছেন আমার সঙ্গে। দীপঙ্কর, অপসারিত আইএমএন মালদা শাখার সভাপতি, কারণটা কিনা ঘটনাদিন আরজিকরের অপরাধস্থলে থাকার অভিযোগ তাঁর বিরুদ্ধে, তাই তো? একদমই তাই। তোমাকে যেটা বলবো যে আরজিকরের যে ঘটনা যে নৃশংস যে হত্যা হয়েছিল যে মহিলা চিকিৎসক, সেদিনকার সেই ঘটনার দিন মালদা আইএমএ শাখার যিনি সভাপতি ডাক্তার তাপস চক্রবর্তী, তিনি সেই ঘটনার দিন আরজিকর হাসপাতালে তিনি গেছিলেন এবং শুধু তাই নয়, সেই হাসপাতালে যাওয়ার পর তিনি সেই সেমিনার হলকে নিয়ে এত তথ্য সামনে আসছে, এত ঘটনা খবর আমরা দেখাচ্ছি, সেই সেমিনার হলেও তিনি কিন্তু গিয়েছিলেন, তেমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং সেই ক্ষেত্রেই এখান থেকে উঠেছে একাধিক প্রশ্ন। একেবারে, এবং সেখানে তাকে দেখা গিয়েছিল বলে তার বিরুদ্ধে অভিযোগ করছেন অন্যান্য চিকিৎসকরা, তাই তারপরে এই সিদ্ধান্ত। ধন্যবাদ তোমাকে দীপঙ্কর। তবে যার বিরুদ্ধে অভিযোগ, যাকে অপসারণ পর্যন্ত করা হলো, সেই তাপস চক্রবর্তী এই বিষয় নিয়ে কি বললেন শুনুন। এই যে বর্তমান কমিটি চলছে, তাদের সঙ্গে আছে, তাদের সমর্থনে আছে, তাদের সহযোগিতা আছে, আমরা তাদের আত্মবিশ্বাসে আছি। যে গুটি কয়েক সদস্য নাকি সেদিন আমাকে স্টেপ ডাউন করার কথা বলেছিল, আমি পুরোপুরি কর্মক্ষম এবং এই সমস্ত প্রোগ্রাম যেগুলো মালদাতে হয়েছে আইএমের ব্যানারে, তার মূল উদ্যোক্তা কোনো স্টেপ ডাউনের কোনো প্রশ্নই নেই। একটা অসাংবিধানিক কাজে আমি মান্যতা দিতে পারি না। আপনার সভাপতি আছেন?
অবশ্যই শুরুতেই নজর রাখা যাক স্বাস্থ্য ভবনের দিকে, কারণ রাত পেরিয়ে সকাল এখনো চলছে আন্দোলন। জুনিয়র চিকিৎসকদের একই সঙ্গে সিনিয়ররা রয়েছেন, তাদের সঙ্গে বেশ কয়েকটা দাবি এবং সেই দাবিতে অনড় রয়েছেন তারা। রাতভর স্বাস্থ্য ভবনের সামনে বসে থাকলেন তারা, বৃষ্টিও তাদেরকে টলাতে পারেনি এই আন্দোলন থেকে। রাত পেরিয়ে ভোরবেলাতেও স্বাস্থ্য ভবনের বাইরে বসে থাকতে দেখা যায় তাদেরকে, এবং সেখানেই গানের মাধ্যমে প্রতিবাদ এখনো পর্যন্ত চলছে। লালবাজার অভিযানের সময় যেমন ভোরবেলা স্লোগান দিতে দেখা গিয়েছিল আন্দোলনকারীদের, আর এবার স্বাস্থ্য ভবনের এলাকা কিন্তু সেইভাবেই গানে গানে স্লোগান চলছে আন্দোলনকারীদের। একই সঙ্গে জানাবো আপনাদেরকে যে আন্দোলনকারী যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। সিনিয়ররা তারা সেই খাবারের ব্যবস্থা করছেন, সেই ছবিও দেখাচ্ছি। আন্দোলন থেকে সরা যাবে না এবং সেই আন্দোলনে তারা অনড় এবং তাদেরকে সমস্ত রকমভাবে সাহায্য করছেন। এবং একেবারে সিনিয়র যারা রয়েছেন তারা কিন্তু সর্বতোভাবে তারাও ঝাঁপিয়ে পড়েছেন এই আন্দোলনকে আরো মজবুত করতে। এবং যারা আন্দোলনকারী তাদেরকে খাবার দেওয়া হচ্ছে, সেই ছবিও দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়। অর্থাৎ যেখানে বৃষ্টিও তাদেরকে চালাতে পারিনি, সেখানে সমস্ত রকম প্রতিকূলতাকে জয় করে যাতে আন্দোলন চলে সেমনই ব্যবস্থা করা হচ্ছে। তবে ঠিক এই মুহূর্তে আমরা একটা ছবিটা জানবার চেষ্টা করবো। তুলিকা রয়েছেন আমাদের সঙ্গে। তুলিকা, অবশ্যই সামগ্রিক পরিস্থিতি তোমার কাছে আমি জানতে চেষ্টা করবো, কিন্তু একটা ব্যাপার একটু আগে যেমনটা আমরা জেনেছিলাম যে দ্বিতীয়বার বৈঠকের আমন্ত্রণ এলে সেই বৈঠকে সাড়া দিতে পারেন তারা, তবে সেই আমন্ত্রণ যদি সঠিক জায়গা থেকে আসে এমনটা আমরা শুনলাম চিকিৎসকদের মুখে যারা আন্দোলন করছেন। একবার তাদের মুখ থেকে শুনতে চাইবো সঠিক জায়গা বলতে তারা ঠিক কি মিন করতে চাইছে, একটু জিজ্ঞাসা করো তাদেরকে। দেখো, তার আগে কিন্তু রাতভর যেরকমভাবে জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এই মুহূর্তে সেই ছবিটা আমি আরও একবার দেখানোর কথা বলবো। রাস্তায় বসে তারা কিন্তু এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারই সঙ্গে যারা সিনিয়র যারা চিকিৎসকরা রয়েছেন তারাও কিন্তু পাশে থাকার বার্তা দিচ্ছেন। প্রচুর মানুষ এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে যারা সিনিয়ররা রয়েছেন, সিনিয়র চিকিৎসকরা রয়েছেন, তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছেন। আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। জুনিয়র চিকিৎসকদের পাশে থেকে কি বার্তা দিচ্ছেন আপনারা? আপনারা সবাই দেখুন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আজকে লাস্ট 3-4 বছর ধরে স্বাস্থ্য অবস্থা কোন তলানিতে এসে থেকেছে। আপনারা সেই কারণে আজকে এদের পিঠ ঠেকতে মানে ওনার ওই তিলোত্তমার মৃত্যুটা তো সবার চোখের সামনে এসছে। তার আগেও 3-4 জন অন্তত মারা গেছেন, কোনো তার তদন্ত হয়নি, কিছু নয়, সব কিছু হচ্ছে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে। খালি কার্যকর কেন, কুচবিহারেও একজন ছাত্রী মারা গেছিলেন বলে দেওয়া হচ্ছে আত্মহত্যা। আমরা জানি না সেগুলো উত্তরবঙ্গ লবির কোনো প্রতিক্রিয়া হয়েছে কিনা, সেগুলো একটাও কোনো তদন্ত হয়নি। আজকে পিঠ ঠেকতে আজকে আমাদের এই দশায় এসে নেমেছে সমস্ত জুনিয়র ডাক্তাররা। আজকে সারা রাত ধরে এরমভাবে রাস্তায় থাকতে হচ্ছে। আর আমাদের মুখ্যমন্ত্রী, যিনি আমাদের তথাকথিত মা, তিনি তার একজন মেয়েকে হারিয়েও তিনি বলছেন এবার অনেক হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, এবারে উৎসবে ফিরুন। আপনারা সেটা সারা পৃথিবীর চিকিৎসকদের আমরা বলছি আপনারা সেটা ডিসিশন নিন, আর যদি পারেন ওনাকে একটু বোঝানোর চেষ্টা করুন। আমি একটাই কথা বলতে চাই, নারী শক্তি, নারী সম্মান। মহালয়া মা দেবী পক্ষের সূচনা, পিতৃপক্ষের শেষ। তার আগে আমরা অভয়া তিলোত্তমার বিচার চাই। আর দ্বিতীয় কথা, মহিলা চিকিৎসক যে প্রসঙ্গটা আপনি ডক্টর নীলাঞ্জন মিত্রকে বললেন, তার উত্তরে এটাই বলতে চাই, আজকে জেন জেড যুগ, এটা জেন ওয়াই নয়। এখানে পুরুষ নারী সমান সমান এবং চিরকালই এটা ডক্টর কাদম্বিনীর জায়গা। দেশের প্রথম মহিলা ডাক্তার এই শহরে ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছিলেন, ইংরেজদের চোখ রাঙানি অগ্রাহ্য করে, সমাজের চোখ রাঙানি অগ্রাহ্য করে। সেখানে বলা হচ্ছে যে রাত্রে নাইট ডিউটি কম করা হোক, যতটা সম্ভব নাইট ডিউটি না দেয়া হোক। তার মানেটা কি? আমার বোনেরা, আমার দিদিরা আমার সঙ্গে কাজ করতে পারবে না? তাদের ঘরে আমরা কি তালিবানি জমানায় বাস করছি? আমরা এর আগে বিশ্বে দেখেছি বিভিন্ন তালিবান জমানায় স্পেশালি এই ধরনের ফতোয়া জারি করা হয়েছে এবং যেখানে জীবন্ত দুর্গাকে রক্ষা করতে পারা সম্ভবপর হলো না, সেখানে মাটির দুর্গাকে আবাহন করে সেখানে উৎসবে ফেরার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে আমরা শুনলাম আন্দোলনকারীদের সঙ্গে যারা সিনিয়ররা এই মুহূর্তে যোগ দিয়েছেন তারা প্রতিবাদ করলেন। তুলিকা, তুমি থাকো আমাদের সঙ্গে, একবারও শোনাতে চাইবো দর্শকদেরকে ঠিক যেখানে আন্দোলনকারীদেরকে সমর্থন করছেন সিনিয়ররা, কিন্তু সেখানে জুনিয়র চিকিৎসকরা তাঁরা কি বলছেন একবার শুনুন তো। আজকে আমরা দাঁড়িয়ে থাকবো এবং এটা চলতে থাকবে। এই যে বিপ্লবী ঝড়টা উঠেছে, এটা গোটা পশ্চিমবঙ্গে শুধু না, আস্তে আস্তে গোটা ভারতবর্ষে ছড়িয়ে যাবে।
বিকজ এই যে করাপশনটা হচ্ছে, এই যে পাওয়ার যে এক্সপ্লয়েট করছে মানুষদেরকে, জনসাধারণদেরকে, সেটা তো আর মানুষজন সহ্য করবে না। আন্দোলনটা যারা করছে তারা এখানে এখন নেই, আমরা এখন জাস্ট জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। আর রাজ্যকর যারা বেসিক্যালি আমরা যারা না বলেছি, তারা বেসিক্যালি আমরা চেয়েছি যাতে মানে কথাবার্তাটা এখানে হোক, এখানে তো হয়নি। তারা চেয়েছিল আলাদা করে কথা বলতে, আমরা তো এখানে এইটা পুরো বিপ্লবটা তো 10-12 জনের নয়, এটা পুরো জনসাধারণের। যদি কথাই বলতে চান তো এখানে এসে কথা বলুন, রাস্তায় কথা বলুন।